আমার আজকের নিবেদন শিক্ষাই মুক্তি। মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে, 22 জোড়া দেহ গঠনে সে জীবনকে আঁকে। এক জোড়া শুধু লিঙ্গ নির্ধারণ করে তা জানি, পুরুষের XY, নারীর 2টি X খানি। পিতার শুক্রাণুতেই লুকিয়ে থাকে লিঙ্গের খেলা, X হলে কন্যা আসে, Y হলে ছেলেবেলা। মায়ের এতে ভূমিকা নেই কোনো দায়, তবুও সমাজ কেন শুধু তাকেই গঞ্জনা দেয়? কন্যা জন্মালে কেন চলে এত অত্যাচার? মানসিক শারীরিক চলে কতই প্রহার। বৃদ্ধা শাশুড়ি কাঁদে, পুত্রবধূ কাঁদে নীরবে, কেন এই বৈষম্য সমাজে তবে রবে? পুত্র হলে বংশ রক্ষা, বাড়ে মান সম্মান, বৃদ্ধ মা বাবার কাছে একমাত্র প্রাণ। কন্যা যেন পরবাসী, জন্মেই বোঝা হয়, শিক্ষার আলো বঞ্চিত তারে কেন এমন ভয়? নারী কি তবে শুধু সন্তান ধারণেরই যন্ত্র? যতদিন পুত্র না হবে ততদিন চলবে কি এই মন্ত্র? কেন এই প্রাচীন প্রথা, কেন এই কুসংস্কার? নারী শুধু ভোগের সামগ্রী, সন্তান জন্মাবার মুক্তির আশায় চলে কত না কষ্টের প্রসব বেদনা। মুক্তি কোথায় তবে, কোথায় তার চেতনা? আমি বলি সময় এসেছে বদলের এই ক্ষণে, অজ্ঞানতার আধার ছিঁড়ে জ্বালাও আলো মনে। নারীর শক্তি অপরিসীম, সে শুধু প্রসবিনী নয়, সে শিক্ষিকা, সে নেত্রী, সে পারে জয় করতে ভয়। প্রথমেই চাই শিক্ষা, জ্ঞানী মুক্তির দ্বার, তবেই ভাঙবে শৃঙ্খল, মুছে যাবে সব আধার। কুসংস্কারের প্রাচীর ভেঙে বেরিয়ে আসতে হবে, মুক্তির সূর্য উঠবে, নারী তুমি জাগবে তবে। পুরুষ আজ শিখছে, বুঝবে এই সত্যবাণী, সমান অধিকারেই গড়ি এই সুন্দর পৃথিবীখানি। আমাদের এই ভারত বাংলাদেশ জুড়েই আজ পুরুষতান্ত্রিক সমাজের কালো ছায়া করছে বিরাজ। তবে আলো আসবেই, দূর হবে যত ক্লেদ, শিক্ষা হবে মূল মন্ত্র, ভাঙবে সব বিভেদ। নারী ও পুরুষ যেদিন কাঁধে কাঁধ মিলাবে, সুখী সমৃদ্ধ এক নতুন সমাজ গড়বে।